চলো এবার আমরা কি করব, আমরা একটা সুন্দর একটা সিকিউ সলভ করে আসি। এই সিকিউটা হচ্ছে বাঘ এবং হরিণের সিকিউ। ঠিক আছে? তো এই সিকিউটা নাকি অনেকেরই কঠিন লাগে। এসএসসি তে তোমরা যারা পড়তেছো 26 এবং 27 এর যারা আছো তোমাদের নাকি অনেকেরই কঠিন লাগে। চলো আমরা এই সিকিউটা একদম ইজিলি সলভ করব। ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব, গ নাম্বারটা সলভ করব। গ নাম্বারে কি দেওয়া আছে, কি চাইছে আমাদের দেখি, কত সময় পর বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। অর্থাৎ আমাদেরকে সময় বলছে, সময় মানে কি টি, আমাদেরকে টি বের করতে হবে। এবার দেখি এবার আমাদের উদ্দীপকের মধ্যে কি কি ইনফরমেশন দেয়া আছে। তাহলে একটি বাঘ তার 50 মিটার সামনে একটি হরিণকে ধরার জন্য 4 মিটার পার সেকেন্ড বেগে ও 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, তাহলে এখানে একটা বেগ দেয়া আছে। ঠিক আছে, আর একটা হচ্ছে ত্বরণ দেয়া আছে। ওকে, এটা হচ্ছে বাঘের বেগ ত্বরণ। তারপর দৌড় শুরু করলো। হরিণটির সাথে সাথে 180 মিটার দূরে নিরাপদ আশ্রয়ের জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে ও 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড় শুরু করলো। তাইলে দেখো আমাদের এখানে এখানে বাঘের একটা বেগ দিয়ে আছে, বাঘের একটা ত্বরণ দেয়া আছে। এখানে হরিণেরও একটা বেগ দিয়ে আছে, একটা ত্বরণ দেয়া আছে। তাইলে এবার আমাদেরকে সময় বের করতে হবে। এখন দেখো, আমাদেরকে এই জিনিসটা একটু বুঝো, আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এখানে যে বেগ দিয়ে আছে এই বেগটা হচ্ছে আদি বেগ। বাঘেরও আদি বেগ দিয়ে আছে, হরিণেরও আদি বেগ দিয়ে আছে। এখন আমাদেরকে বলছে কত সময় পর ওদের বেগ সমান হবে। অর্থাৎ কত সময় পর বাঘের বেগ আর হরিণের শেষ বেগ, ঠিক আছে, শেষ বেগ বলবো না আমরা, মানে এই ক্ষেত্রে আমরা শেষ বেগ বলবো আর যে যে একটা বেগ কত সময় পর ওই বেগটা সমান হবে। ঠিক আছে, তাইলে আমরা লিখি, ধরি ধরি টি সময় পর, টি সময় পর বাঘের বেগ আর হরিণের বেগ সমান হবে ও হরিণের বেগ সমান হবে। ঠিক আছে, এবার এবার আমরা তো এটা লিখে ফেলছি। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা বাঘের ক্ষেত্রে এই টি সময় পর বাঘের শেষ বেগ কত হবে আমরা ওইটা বের করব। আবার একইভাবে টি সময় পর হরিণের শেষ বেগ কত ওইটা বের করব। তাহলে আমরা প্রথমে লিখি বাঘের ক্ষেত্রে। ঠিক আছে, বাঘের ক্ষেত্রে, তাহলে বাঘের ক্ষেত্রে আমরা ভি এর সূত্র, আমরা বেগের সূত্র কি জানি, ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। এখন দেখো আমরা এখানে ইউ প্লাস এ টি এই সূত্রটা এখানে ইউজ করছি, কারণ দেখো আমাদের এখানে একটা কি দিয়ে আছে, আমাদের এখানে একটা বেগ দেয়া আছে, আদি বেগ দেয়া আছে, আর কি আছে, একটা ত্বরণ দেয়া আছে। তাহলে আদি বেগ আর ত্বরণ দেয়া আছে, আমরা শেষ বেগ বের করবো, এই জন্য এই সূত্রটা ইউজ করছি। আর যেহেতু টিটা আমরা মানে ধরে নিছি যে টি সময় পর, অর্থাৎ আমরা মানে আপাত দৃষ্টি ধরে নাও যে আমরা টিও জানি। ঠিক আছে, এটা হচ্ছে আপাত দৃষ্টি ধরে নাও। ঠিক আছে, যদিও টিটা আমরা বের করব, যেহেতু আমরা এখানে টি সময় লিখছি তাইলে এটা ধরে নাও। ঠিক আছে, তো তারপর দেখো, তারপর এবার আমরা একটু সাইড নোট লিখি। দেখো এইখানে আমরা এটাকে ইউ ওয়ান ধরি আর এটাকে এ ওয়ান ধরি, যেহেতু আমরা দুইটা বের করব। তাহলে এইখানে ইউ ওয়ান দেয়া আছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তারপর এ ওয়ান দেয়া আছে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আমরা এতটুকু জানি। তাহলে এবার দেখো এখানে ইউ ওয়ান হচ্ছে 4 প্লাস 1, তাহলে দেখো এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে টি, তাহলে আমরা ডিরেক্ট লিখে ফেলি 4 প্লাস টি। ঠিক আছে, তাহলে আমরা পাইছি কত, ভি ওয়ান সমান 4 প্লাস টি। এবার আমরা হরিণের ক্ষেত্রে কি করব, এরকম শেষ বেগ বের করব। ঠিক আছে, এবার হচ্ছে আমরা লিখি হরিণের ক্ষেত্রে। ঠিক আছে, হরিণের ক্ষেত্রে, এবার হরিণের ক্ষেত্রে কি করবে, হরিণের ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাগটাকে ভি টু ধরি। ঠিক আছে, তাহলে ভি টু ধরলে কি হবে, ভি টু সমান ইউ টু প্লাস ইউ টু প্লাস কি, ইউ টু প্লাস এ টু টি। এখন তুমি এই যে টিটা কিন্তু দুই জায়গায় আমরা সেম ধরছি, কারণ হচ্ছে দুই জায়গায় টিটা সেম, টি সময় পরে আমরা বের করতেছি, এই জন্য দুই জায়গায় টিটা সেম রাখছি আমরা। ঠিক আছে, তারপর দেখো এখানে হরিণের রাধিবিক হচ্ছে 10 আর ত্বরণ হচ্ছে 0.2। তাহলে আমরা এই পাশে লিখি। ঠিক আছে, এই পাশে লিখি আমরা। তাহলে দেখো এই জায়গায় হচ্ছে আমরা ইউ টু কত পাইলাম, 10 মিটার পার সেকেন্ড। তারপর এ টু পাইলাম হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে,
তাহলে সাথে আছে কি, সাথে আছে যে একটা স্কোয়ার। ওকে, এটা একটু সুন্দর করে লিখি। হ্যাঁ, স্কোয়ার। তাহলে এবার কি আমরা ইজিলি এই জায়গা থেকে আরেকটা মান পাবো না? তাহলে এটা হচ্ছে 10 প্লাস 0.2 ইন্টু টি। তাহলে আমরা এইটুকু পর্যন্ত রাখি, তাহলে ভি টু সমান কি 10 প্লাস 0.2 ইন্টু টি। এবার দেখো, এবার হচ্ছে আমরা কি বলছি, প্রথমে টি সময় পরে বাঘের বেগ আর হরিণের বেগ সমান হবে। অর্থাৎ আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি ভি ওয়ান সমান ভি টু। আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি যে ভি ওয়ান সমান ভি টু। তাহলে লিখবো শর্ত মতে, শর্ত মতে ভি ওয়ান ইকুয়াল ভি টু। এইবার আমরা মানটা লিখে দিব, কি করব, মানটা লিখে দিব। তাহলে ভি ওয়ান, ওই পাশে আমরা ভি ওয়ান সমান পাইছিলাম হচ্ছে 4 প্লাস টি, আর এই পাশে ভি টু সমান হচ্ছে কি 10 প্লাস 0.2 টি। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা টি দুইটাকে এক পাশে নিয়ে আসবো আর সংখ্যা দুটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে এই পাশে থাকলো টি, এবার 0.2 টি এই পাশে আসলে হবে মাইনাস 0.2 টি, আর এই পাশে 10, আর 10 থাকলো 4 এই পাশে গেলে মাইনাস হবে। ঠিক আছে, এইবার দেখো আমরা এইবার এই দুইটা টি থেকে একটা টি কমন নিব। যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে 1 মাইনাস 0.2 ইকুয়াল 10 থেকে 4 গেলে হচ্ছে 6। এইবার তাহলে দেখো 10 থেকে যদি 1 থেকে যদি 0.2 যায় তাহলে আমরা লিখতে পারি টি ইন্টু 0.8, আর এই পাশে হচ্ছে 6। ঠিক আছে, এবার হচ্ছে আমরা একটা কাজ করি, এবার হচ্ছে আমরা এই পাশে লিখি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এই পাশে লিখি। এবার এই পাশে যদি আমরা লিখি, এই পাশে দেখো তাহলে আমরা টিটাকে এখানে রাখবো, রাখার পরে সিক্সটাকে রাখবো উপরে, নিচে থাকবে হচ্ছে 0.8, 0.8। তাহলে এইবার দেখো, অর্থাৎ 0.8 গুণ থেকে এই পাশে ভাগাকারে আসছে। তাহলে এবার যদি আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে দেখি। তাহলে ক্যালকুলেশনের পর আসছে হচ্ছে আমাদের 7.5 সেকেন্ড। তাহলে এইবার আমরা লিখবো সুতরাং 7.5, বা এইভাবে লিখতে পারো 7.5 সেকেন্ড পর বাঘ ও হরিণের বেগ সমান হবে। ঠিক আছে, বাঘ ও হরিণের বেগ সমান হবে। একদম ইজি প্রশ্ন এটা, কিন্তু তোমরা তারপরে এটা না বুঝার কারণে একটু আগুলায় ফেলো। ঠিক আছে, এই গেল আমাদের গ। এবার হচ্ছে আমরা কি করবো, এটা হচ্ছে আনসার। এবার হচ্ছে আমরা ঘ নাম্বার দেখি। ঘ নাম্বারে কি বলছে, উদ্দীপকের তথ্য অনুসারে বাঘ হরিণটিকে ধরতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, তাহলে কি করবে, বাঘটা হরিণটাকে ধরতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই যে এবার হচ্ছে আমরা এটা সলভ করব। তাহলে দেখো, এই যে এবার হচ্ছে আমরা এটা একটু বুঝবো। এবার হচ্ছে আমরা কি করবো, আমরা এবার একটু এটাকে আমরা একটু সুন্দর করে বুঝাই। আগে আমরা আমরা একটু বুঝাই। ঠিক আছে, দেখো প্রথমে কি বলছে, একটি বাঘ 50 মিটার সামনে একটি হরিণকে দেখছে। ঠিক আছে, হরিণকে দেখার পর 4 মিটার পার সেকেন্ড বেগে আর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে ত্বরণে ত্বরণে কি করছে, দৌড় শুরু করছে। এবার হরিণটা কি করছে, সাথে সাথে 180 মিটার দূরে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড় শুরু করছে। আমরা এতটুকু আগে বুঝাই। ধরো এই যে এই যে ঘ নাম্বার। ঠিক আছে, ধরো এই বিন্দুতে হচ্ছে বাঘটা আছে, এই জায়গায় আছে কি বাঘ, আর এই জায়গায় আছে হচ্ছে হরিণ। ঠিক আছে, এই জায়গায় আছে হরিণ। এবার এবার হচ্ছে কি, দেখো এবার হরিণ থেকে ঠিক এই যে এখান থেকে এই জায়গায়, এই জায়গায় আছে হচ্ছে হরিণ যেদিকে যাইতে চাইছে নিরাপদ আশ্রয়। তাহলে এই জায়গায় আছে হচ্ছে নিরাপদ আশ্রয়, নিরাপদ আশ্রয়। এবার দেখো, বাঘ থেকে হরিণটা কত মিটার সামনে, 50 মিটার সামনে। ঠিক আছে, আর হরিণ থেকে নিরাপদ আশ্রয়, হরিণ থেকে নিরাপদ আশ্রয় এই যে দেখো 180 মিটার সামনে। ঠিক আছে, আর বাঘ থেকে হচ্ছে এই যে 50 মিটার সামনে। তাহলে হরিণ থেকে নিরাপদ আশ্রয় 180 মিটার, 180 মিটার সামনে। ঠিক আছে, এবার দেখো, এইবার বলছে এখন বাঘটাকে হরিণটাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগে ধরতে পারবে কিনা, অর্থাৎ বাঘটাকে হরিণটাকে খাইতে পারবে কিনা। এখন ধরো, এবার আমরা একটু বুঝি। এখন ধরো হরিণটা এই নিরাপদ আশ্রয়ে গেলে হচ্ছে 180 মিটার। এখন আমরা প্রথমে একটা কাজ করব, প্রথম কাজটা কি, হরিণটা নিরাপদ আশ্রয়ে যেতে কত সময় লাগে ওইটা বের করব।
এই যে হরিণটা, এই যে হরিণটা এতটুকু দূরত্ব অতিক্রম করতে হরিণটার কত সময় লাগে আমরা ওই টিটা বের করব। ঠিক আছে? টিটা বের করার পরে এবার আমরা এরপর এই সময় ধরো আমরা এখান থেকে হরিণটা নিরাপদ আশ্রয় যেতে অর্থাৎ 180 মিটার দূরত্ব অতিক্রম করতে একটা সময় পাবো। এবার এরপরে আমরা কি করব, এই সময়ের মাধ্যমে এই সময়ের মধ্যে অর্থাৎ এই সময়ে বাঘটা কত দূরত্ব অতিক্রম করতে পারে। ঠিক আছে? এই যে টি সময় যেটা পাবো এই সময়ে বাঘটা কত দূরত্ব অতিক্রম করতে পারে আমরা ওইটা বের করব। এখন বাঘটা যদি এখন দেখো বাঘ এখন এইবার আরেকটা জিনিস বুঝো, বাঘ থেকে নিরাপদ আশ্রয় এই বাঘ থেকে নিরাপদ আশ্রয় এই টোটাল জায়গাটার দূরত্ব কত, 50 আর 180 যদি যোগ করো তাহলে হয়েছে কত, 230। তাহলে বাঘ থেকে নিরাপদ আশ্রয় এই এতটুকু দূরত্ব হচ্ছে 230 মিটার। এখন যদি বাঘটা এটি সময়ে অর্থাৎ হরিণটা যে সময় নিরাপদ আশ্রয়ে যায় বাঘটা যদি এই সময়ের মধ্যে 230 মিটার পথ অতিক্রম করতে পারে তাইলে আমরা বলবো যে বাঘটা হরিণটাকে ধরতে পারবে। এখন ধরো বাঘটা কোনো কারণে 230 মিটার যাইতে পারলো না, 230 মিটার থেকে কম গেল, ধরো 229 মিটার গেল বা 200 মিটার গেল, তাইলে আমরা বলবো কি বাঘটা হরিণটাকে ধরতে পারবে না। ঠিক আছে? তোমরা এই জিনিসটা যদি বুঝো তাহলে এই ম্যাথটা তোমার জন্য করা একদম পান্তা ভাত হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে এই যে যা বললাম আমরা প্রথম স্টেপ হচ্ছে হরিণটা 180 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে এটা বের করব। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে যেই সময়টা আমরা বের করব এই সময় বাঘটা কত দূরত্ব অতিক্রম করবে। এই যে এই ম্যাথটা হচ্ছে এই দুই স্টেপ, ম্যাথটা কয় স্টেপ, এই যে দুইটা স্টেপ, এই দুইটা স্টেপ করতে পারলেই আমাদের এই যে ঘ নাম্বার প্রশ্নটা একদম পানির মতো ইজি লাগবে। তাইলে আমরা শুরু করি। তাহলে আমরা প্রথম স্টেপ কি বলছি, প্রথম স্টেপ হচ্ছে আমরা হরিণের ক্ষেত্রে বের করব। তাইলে আমরা লিখি হরিণের ক্ষেত্রে, হরিণের ক্ষেত্রে তোমরা এই জিনিসটা না আঁকার দরকার পড়বে না তোমাদের এক্সামে। ঠিক আছে? তোমরা বুঝো, বুঝলেই হবে। এটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য আইকা দেখাইছি। ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে হরিণের ক্ষেত্রে, হরিণের ক্ষেত্রে এবার আমরা কি করব, দেখো আমাদের অতিক্রান্ত দূর এস দেয়া আছে, টি দেয়া নাই। ঠিক আছে? এস দেয়া আছে, তারপর কি দেয়া আছে, এই যে ভি দেয়া আছে, ইউ দেয়া আছে, তারপর হচ্ছে এ দেয়া আছে, এস দেয়া আছে, ইউ দেয়া আছে, আর হচ্ছে এ দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? এবার আমরা সাইড নোট লিখি, সাইড নোটে লিখব এখানে u ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড, a ইকুয়াল, আচ্ছা আমরা এগুলা কি ঠিক আছে এইভাবে, আচ্ছা এইভাবে লিখি তাহলে a ইকুয়াল কি, a ইকুয়াল হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? তারপর টি তো আমরা জানি না, টি আমরা বের করব। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি টি ইকুয়াল হোয়াট। এখন দেখো, তাহলে এবার হচ্ছে আমরা মান বসা ও এস ইকুয়াল লিখি নাই, এস ইকুয়াল 180 মিটার। এবার দেখো এস মানে 180। ঠিক আছে? এবার ইউ কত, ইউ হচ্ছে 10 আর সাথে টি প্লাস হাফ ইন্টু 0.2 ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে আমরা এটা দেখি তাহলে এই পাশে হচ্ছে 180 যোগ, সরি 180 ইকুয়াল 10t প্লাস এবার 2 দিয়ে যদি 0.2 কে ভাগ করে তাহলে হচ্ছে 0.1 টি স্কোয়ার। ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে আমরা এটাকে একটু সাজায় লিখবো, সাজায় বলতে কি আমরা ধরো এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে 0.1 টি স্কোয়ার প্লাস 10t, এবার এটা যদি এই পাশে থাকে ইকুয়াল 180। এখন দেখো 180, আচ্ছা এটা 180 এই পর্যন্তই থাকুক। এবার হচ্ছে আমরা 180টাকে যখন ইকুয়ালের এই পাশে নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে হচ্ছে কি মাইনাস। ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, তাহলে পরের পরের সুবিধার জন্য আমরা এটাকে কপি করে নিই। ঠিক আছে? ওকে। এবার দেখো, এবার হচ্ছে আমরা পরের স্লাইডে যাই। তারপর এবার দেখো এইখানে, এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমরা এই যে 180 কে এই পাশে নিয়ে আসবো। 0.1 টি স্কোয়ার প্লাস 10t মাইনাস 180।
এবার দেখো তো এটা কি একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে না? এই যে তোমরা ম্যাথে পড়ছো এরকম এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল জিরো। ম্যাথে তোমরা মনে হয় সম্ভবত ৪ না ৫ নাম্বার চ্যাপ্টার সম্ভবত, এটা শিওর না। তোমরা ম্যাথে এটা পড়ছো দ্বিঘাত সমীকরণ, যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, ঠিক আছে? যখন এরকম একটা সমীকরণ পাও ওই জায়গায় একটা সূত্র আছে, ওটা হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এবার ডিভাইডেড বাই হচ্ছে টু এ। তোমরা এরকম একটা কি, এরকম একটা সূত্র পাইছো, ঠিক আছে? এরকম একটা সূত্র পাইছো, ম্যাথে পড়ছো। আমরা এখন কি করব, আমরা এই জায়গায় এই সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে হচ্ছে টি, এখন মাইনাস বি, বি এর মান কত 10, তাইলে মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার, ঠিক আছে, বি স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 0.1, 0.1 ইন্টু সি, সি মানে মাইনাস 180, সি মানে মাইনাস 180, এবার নিচে 2 ইন্টু 0.1। অর্থাৎ এই জায়গায় আমরা এটা সলভ করলে আমরা মান পাবো দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমরা জানি কি, আমরা জানি না সময় কি নেগেটিভ হয়, সময়ের মান ঋণাত্মক হয় না। তাইলে আমরা লিখবো সময়, যেহেতু সময় ঋণাত্মক হয় না, এবার লিখবো যেহেতু সময় ঋণাত্মক হয় না, ঠিক আছে? অর্থাৎ আমরা কি করব, আমরা পজিটিভ মানটাই দিব। সুতরাং টি ইকুয়াল, আমরা এবার পজিটিভ মান -10 প্লাস এইখানে মাইনাসটা বাদ চলে যাবে যেহেতু পজিটিভ মান নিব। তাহলে প্লাস 10 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 10 ইন্টু মাইনাস 180, ঠিক আছে? তারপর নিচে হচ্ছে 2 ইন্টু 0.1। এখন যদি তুমি যদি এটা সলভ করো তাহলে মানটা পাচ্ছ কত? মানটা পাইতেছে হচ্ছে 15.574, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে অর্থাৎ এবার আমরা লিখবো সুতরাং বা অর্থাৎ, ঠিক আছে, হরিণটি নিরাপদ আশ্রয়ে যেতে, হরিণটির নিরাপদ আশ্রয়ে যেতে, ঠিক আছে, নিরাপদ আশ্রয়ে যেতে 15.574 কি লাগবে, সেকেন্ড লাগবে, 544 সেকেন্ড লাগবে। এবার এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এবার এটা হচ্ছে কি, এবার এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এবার হচ্ছে আমরা সেকেন্ড স্টেপ যাব। সেকেন্ড স্টেপ কি, এই যে আমরা টি এর মান বের করছি, এই টি এর মান এই সময়ে বাঘটা কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করব। এবার লিখবো হচ্ছে বাঘের ক্ষেত্রে, ঠিক আছে, বাঘের ক্ষেত্রে। তাহলে বাঘের ক্ষেত্রে কি হবে, বাঘের ক্ষেত্রে হবে হচ্ছে আমরা আমাদের আগের মতো এস ইকুয়াল অতিক্রান্ত দূরত্ব ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আগেরটাতে আমরা ইউ ইউ ইউজ করছি, এটাতে ইউ ইউ ওয়ান আর এটা থেকে এ ওয়ান ইউজ করি, ঠিক আছে? তাহলে দেখো আমাদের ওয়ান ইউ ওয়ান আর হচ্ছে এ ওয়ান কত দিয়ে আছে এটা আমরা দেখি। ইউ ওয়ান দিয়ে আছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এ ওয়ান দিয়ে আছে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো ইউ ওয়ান হচ্ছে কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড, আর এ ওয়ান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা তো টি মাত্র জানি, টি কি টি মাত্র বের করছি না, টি কত, 15.574 সেকেন্ড, ঠিক আছে? এবার আমরা এখানে এসটা বের করব, বাঘের এই সময় বাঘের অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? তাহলে এটাকে এস এস হিসেবে রাখি। তাহলে দেখো ইউ ওয়ান হচ্ছে কত, ইউ ওয়ান হচ্ছে 4, তারপর হচ্ছে এবার এটার মান হচ্ছে কত 15.574 ইন্টু হাফ ইন্টু ওয়ান, তারপর হচ্ছে আমরা এটাকে একটু লেখাটাকে এই পাশে নিয়ে আসি, তারপর ইন্টু 15.574, ঠিক আছে? এইবার যদি এটাকে যদি পুরোটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসছে কত দেখো ক্যালকুলেটরে। তাহলে দেখো এই জায়গায় হচ্ছে স্কোয়ারও আছে, ঠিক আছে, যেহেতু টি স্কোয়ার, তাহলে এখানে আমাদের আসতে হচ্ছে 183.57 মিটার। এখন তোমরা লিখবা যে সুতরাং
এই টি ইকুয়াল এত সেকেন্ডে বাঘের অতিক্রান্ত দূরত্ব, অথবা তোমরা এই জায়গায় লিখতে পারো টি ইকুয়াল, মানে এটার আগে টি ইকুয়াল 15.574 সেকেন্ডে বাঘের অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, বাঘের অতিক্রান্ত দূরত্ব। তারপর হচ্ছে তোমরা এস ইকুয়াল এবার শুরু করো। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পাইছি, টি ইকুয়াল এত সেকেন্ডে বাঘের অতিক্রান্ত দূরত্ব পাইলাম। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা লিখবো, ঠিক আছে, এবার আমরা লিখবো কি, হরিণটিকে ধরতে হলে বাঘটিকে দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এবার আমরা লিখবো, আমরা সেকেন্ড স্টেপ শেষ, এবার হচ্ছে আমরা লাস্ট টাচ, শেষ টাচ দেবো। ঠিক আছে, হরিণটিকে ধরতে হলে বাঘটিকে বাঘটিকে দূরত্ব অতিক্রম করতে হবে। ঠিক আছে, তাহলে দূরত্ব কত অতিক্রম করতে হবে, আমরা এটাকে এস প্রাইম দিই। এস প্রাইম কি, এস প্রাইম হচ্ছে এই যে এস প্রাইম কি, এইখানে হচ্ছে 50 আর এই যে 180, অর্থাৎ আমরা এই দুইটা যোগ করে আমরা এখানে দেখাবো। তাহলে এস প্রাইম সমান 50 প্লাস 180 মিটার। এবার সাথে থাকবে হচ্ছে 230 মিটার। ঠিক আছে, 230 মিটার। এবার আমরা লিখবো যেহেতু, ঠিক আছে, এবার আমরা কি লিখবো, এবার আমরা লিখবো যেহেতু এস, এস কি, এই যে এস, এস থেকে কি, এস থেকে এস প্রাইমটা বড়। ঠিক আছে, যেহেতু এস থেকে এস প্রাইমটা বড়, তাই বলা যায়, তাই বলা যায় বাঘটি হরিণটিকে ধরতে পারবে না। বাঘটি হরিণটিকে ধরতে পারবে না। ঠিক আছে, পারবে না। তাহলে দেখো এত ইজি একটা ম্যাথ, এই ম্যাথটাকে তোমরা এত কঠিন ভাবো। তোমাদের এই কাজটা হচ্ছে কি, একটু মাথার মধ্যে ঢুকানো যে আমরা কিভাবে করব। আমরা এখানে কি বলছি, আমরা এখানে টু স্টেপে করছি, এই ম্যাথটা কয় স্টেপে করছি, আমরা এই ম্যাথটা হচ্ছে দুইটা স্টেপে করছি। ঠিক আছে, ফার্স্ট স্টেপ কি, প্রথম স্টেপ হচ্ছে এইখান থেকে হরিণটা নিরাপদ আশ্রয় যেতে কত দূরত্ব বের করতে হবে, টি, সরি, কত সময় যাবে টি বের করা। সেকেন্ড স্টেপ কি, এটি সময়ে বাঘটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটা। এবার তুমি যদি এটার ৩ স্টেপ ধরো, তাহলে ৩ স্টেপ, থার্ড স্টেপে গিয়ে, অথবা আমরা এখানে ৩টা স্টেপ দিই। ঠিক আছে, এবার থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হচ্ছে বাঘটাকে অতিক্রম করতে হবে, অর্থাৎ এই যে এই দুটা যোগ করে দেখাই দিতে হবে, এই দুইটা যোগ করে দেখাই দিতে হবে। দেখানোর পর আমরা কি করব, আমরা যে টি সেকেন্ডের দূরত্ব বের করছি, বাঘটা কত দূরত্ব গেছে এইটার সাথে এই যে 230 মিটার, এটা তুলনা করব। যদি 230 মিটার যাইতে পারে তাইলে ধরতে পারবে। যেহেতু আমাদের এই ম্যাথে 183 দশমিক সামথিং আসছে এই টি সময় অতিক্রান্ত দূরত্ব, তাইলে আমরা কি বলবো, এই বাঘটা হরিণটাকে ধরতে পারবে না। ঠিক আছে, এইরকম এই যে এই সৃজনশীল, এই যে এখানে হচ্ছে কি, এই গতি চ্যাপ্টারের সম্পূর্ণ সিকিউ ক্লাস করতে, মানে অর্থাৎ অল টাইপের সিকিউ এবং সিকিউ ক্লাসটা করতে তোমরা কি করবে, আমাদের ক্রিয়েটিভ পাঠশালার ইউটিউব চ্যানেলে যাওয়া, ক্রিয়েটিভ পাঠশালার ইউটিউব চ্যানেলে যাওয়া, সেখানে যাওয়ার পর দেখবা যে একটা প্লে লিস্ট পাবা। ওই জায়গায় প্লে লিস্টের মধ্যে কি লেখা আছে, ফিজিক্স 02 প্রো। ঠিক আছে, ফিজিক্স 02 প্রো। আমাদের কিন্তু ফেসবুক অলরেডি একটা ফ্রি কোর্স চলতেছে, ফিজিক্স 02 প্রো। এই কোর্সের মধ্যে আমরা 5টা চ্যাপ্টার শেষ করে দিতেছি এই মাসের মধ্যে, যাতে এসএসসি 26 ব্যাচ তোমরা প্রি টেস্টের মধ্যে 90+ মার্ক পাইতে পারো। ঠিক আছে, আমাদের কিন্তু অলরেডি 2টা চ্যাপ্টারের ক্লাস শেষ। এখন এই 2টা চ্যাপ্টারের ক্লাস শেষ। ঠিক আছে, এই যে 2টা চ্যাপ্টারের ক্লাস শেষ অলরেডি, এই যে এটা কিন্তু আমাদের এই কোর্সেরই ক্লাস। এই যে আমরা এখানে কি করতেছি, এই যে এই ক্লাসেই অল টাইপের সিকিউ এবং এমসিকিউ সলভ করে দিচ্ছি। ঠিক আছে, এই ক্লাসটি ইউটিউবে আপলোড হয়ে গেছে, এই ক্লাসটা অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে। তোমরা ক্রিয়েটিভ পাঠশালার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা করতে পারবা। ঠিক আছে, এবং এই জায়গায় একটা প্লেলিস্ট আছে ফিজিক্স 02 প্রো, ওই জায়গায় দুইটা দুইটা চ্যানেলেরই এই ফিজিক্স 02 প্রো কি, এই যে দেখো ফিজিক্স 02 প্রো, এই প্লেলিস্টে গেলে তোমরা কি করবা, এই যে দুইটা চ্যাপ্টারের ক্লাস পেয়ে যাবা, যেখানে একটা ক্লাসে অল বেসিক পড়াইছি, আর একটা ক্লাসে কি করছি, অল টাইপের সিকিউ এমসিকিউ সলভ করছি। ঠিক আছে, পরবর্তী আরো 3টা চ্যাপ্টারের ক্লাস আসতেছে। তোমরা এগুলা করার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারো।
এই যে ক্রিয়েটিভ পাঠশালার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আর তোমরা চাইলে আমি এই যে এই প্লেলিস্টের লিঙ্কটা কি করব, আমি এই যে এই ভিডিওর কমেন্টের সেকশনে দিয়ে দিব।